এখন একটা মজার কথা বলি, বুঝতে পেরেছেন? এক মাতাল, তার প্রত্যেকদিন ডিউটি হচ্ছে মদ্যপান করা। হ্যাঁ, এই মাতাল একদিন মদ খেয়ে ফুল লোডে আপনাদের এই গ্রামে কবরস্থানে ঘেরা আছে। এই ঘেরা কবরস্থানের পাঁচিলের গায়ে এইভাবে হেলান দিয়ে আছে মাতাল নেশার ঘরে। আর আপনাদের গ্রামে 6 থেকে 7 বছর বয়স 2টা ছেলে, তারা আব্দুল সাত্তারের বাগানে গিয়ে এক ব্যাগ লেবু চুরি করেছে। এরা ভাবছে যে লেবুগুলো ভাগ করব কোথায়। ওরা ভাবছে যদি মসজিদে গিয়ে ভাগ করি তাহলে ওখানে ভাগটা বেশ ভালোই হবে। এখন সে ভাবছে যদি ইমাম সাহেব জিজ্ঞাসা করে, আব্দুল সাত্তার লেবু কোথায় পেয়েছিস বল, কার বাগান থেকে চুরি করেছিস বল, তাহলে জবাব দিতে হবে। তাহলে এমন জায়গায় গিয়ে লেবু ভাগ করবো, কেউ দেখতে পাবে না। এখন ওই 2-7 বছরের ছেলে আপনার এই গ্রামের কবরস্থানে গেছে, কবরস্থানের গেট খুলে এখন তারা লেবু নিয়ে গেছে ভেতরে। কিন্তু গেট যখনই খুলেছে ব্যাগ ভর্তি লেবু, 2টো লেবু বাইরে পড়ে গেছে। বুঝতে পেরেছে? 2টো লেবু বাইরে পড়ে গেছে। এখন ভেতরে গিয়ে সেই 2টো ছেলে লেবু ভাগ করছে, এইভাবে দেওয়ালে হেলান দিয়ে কান দিয়ে বলছে, এই মালটা তোর, এই মালটা আমার, এই মালটা তোর, এই মালটা আমার, এই লেবুটা তোর, এই লেবুটা আমার, এইভাবে 2 ভাগে বিভক্ত করছে। এখন মাতাল এভাবে কবরস্থানের দেওয়ালে এইভাবে কান দিয়ে শুনছে। বলছে কি ব্যাপার, আমাদের এই কবরস্থানে কি জান্নাত এবং জাহান্নামের ফেরেশতা এসে যতগুলো মানুষ মারা গেছে ভাগাভাগি করছে নাকি? বলছে এই মালটা তোর, এই মালটা আমার, এই মালটা তোর, এই মালটা আমার। বলছে ভাব খারাপ। ইমাম সাহেবের কাছে চলে গেছে, মাওলানা সাহেব তাড়াতাড়ি চলেন, আমাদের কবরস্থানে এখন মানুষ ভাগাভাগি চলছে। মাওলানা সাহেব বলছে মাতাল বলে কি, মাতাল কয় কি, কি ব্যাপার, এই কেন আপনি এখন এসেছেন? বলছে চলেন, তাড়াতাড়ি চলেন। আমি নিজে কানে শুনে এলাম কবরস্থানের পাঁচিলের গোড়াতে এইভাবে কান দিয়ে যে বলছে এই মালটা তোর, এই মালটা আমার, মানে জাহান্নামী ফেরেশতা বলছে এই মালটা আমার, জান্নাতি ফেরেশতা বলছে এই মালটা আমার। এখন মাল ভাগাভাগি চলছে, চলেন এখন গিয়ে দেখি কি হয়। মাওলানা সাহেব বলছে ও মাতাল, আমাকে 500 টাকা দিতে হবে, তারপরে আমি যাব। মাতাল বলছে মাওলানা সাহেব, আমার পিতা কিছুদিন আগে মারা গেছে, আমার পিতা কোন দলে আছে বলেন, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? এখন বলছে 500 টাকা লাগবে, তাহলে আমি দেখবো, দোয়া করবো, তোমার পিতা ওই জান্নাতের দিকে চলে যাবে। এখন চলে এলো মাওলানা সাহেব, বুঝতে পেরেছেন? মাতালকে নিয়ে দেয়ালে যেমনি এইভাবে কানটা লাগিয়েছে, 2টা ছোট বাচ্চা লেবু ভাগ করছে আর বলছে এই মালটা তোর, এই মালটা আমার। এমন তো অবস্থায় লেবু সব ভাগাভাগি শেষ হয়ে গেছে, বাপরা আমার, মায়েরা আমার। এরপর গেটের বাইরে যে 2টো লেবু পড়েছিল, সর্বশেষ বলছে তাহলে বাইরের মাল 2টো কার, তোর না আমার? বলছে বাইরের মাল 2টো কার, তোর না আমার? তখন বাইরের মাল মানে এই ছেলে 2টো বলতে চাইছে যে বাইরের লেবু 2টো কার। এখন মাতাল আর মাওলানা সাহেব বলছে সত্যি তো, মাতাল যাতে মাতাল হলে কি হবে, তো তালে ঠিক আছে, এখন বাইরে তো কেউ নাই, আমরা 2জন আছে, তার কারণে লেবু দেখতে পাইনি। বলছে বাইরের মাল 2টো কার? বলছে এ বলছে আমার, ও বলছে আমার। এদিকে মাওলানা সাহেব আর মাতাল দুজনে ছুট মেরে দিল। বলছে ও মাতাল, তোমার টাকা আমার দরকার নাই, তাহলে বলেন বাপরা আমার, এই মাওলানা সাহেবের ঈমান আছে কি নাই? বলে ঈমান আছে, ঈমান নয়। আজকে ঈমান নিয়ে যদি আলোচনা করা হয়, 100-র মধ্যে 90% মানুষ ঈমান নষ্ট হয়ে গেছে। এই ঈমান নষ্ট হওয়ার একটাই মূল কারণ হচ্ছে, সেটা হলো আমরা কিতাবুল্লাহ সুন্নতি রাসূলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান কুরআনুল কারীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবমাননা করার জন্য আজকে এই মুসলিম জাতি লাঞ্ছিত, অপমানিত। ঈমান নাই, ঈমান নাই, ঈমান শেষ হয়ে গেছে। আজকে যদি আপনাকে প্রশ্ন করি, এতগুলো লোক আপনারা কোরআন সুন্নাহ শুনতে এসেছেন, আপনারা বলেন এর মধ্যে কয়জন নামাজি আছে? বলে কয়জন নামাজি আছে? খুব জোর হয়তো 3 ভাগের 1 ভাগ নামাজি আছে, আর বাদ বাকিগুলো কি? আর বাদ বাকিগুলো হচ্ছে
এরা জালসা শুনতে এসেছে, কোন বক্তা কিভাবে বক্তব্য রাখছে, কেমন করে বক্তব্য রাখছে। সকাল হলেই যদি প্রশ্ন করা হয় যে আব্দুল সাত্তার তুমি কি শুনেছো বলো তো দেখি ফিরোজ্জামান তাহেরি কিভাবে বক্তব্য রেখেছিল, বলছে ফিরোজ্জামান তাহেরি দুটো লেবু চুরির গল্পটা শুনেছি, কিন্তু বাদ বাকি আর বলি নাই। যে আমি বলতে চাইছিলাম ঈমানকে পরিপূর্ণ করতে হবে, আর পিতামাতাকে আপনাকে ভালোবাসতে হবে। পিতামাতাকে ভালোবাসলে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম খুশি হবে। যে আপনি বলছেন যে ঈমান ভালো করতে হবে, মাওলানা সাহেব বুঝলাম, কিন্তু কথা হচ্ছে আপনি ঈমানের কথা বলছেন, ওই এখনই চলেন দোকানে গিয়ে আব্দুল সাত্তার সে বিড়ি টানছে, কি ঈমান ঠিক হবে বলে? আজকে প্রত্যেক দোকানেই নেশাদার দ্রব্য ঢুকে গেছে। আপনি যদি বলেন মাওলানা সাহেব ঈমানকে ঠিক রাখা হবে, তাহলে প্রত্যেক দোকানে নেশা দ্রব্য জিনিসগুলোকে বন্ধ করতে হবে। বাংলাদেশে একটা শ্রোতা প্রশ্ন করছে বক্তাকে, বলছে আচ্ছা হুজুর আমরা সব কাজ করি তার আগে দোয়া বলি, হ্যাঁ? বলছে জি হ্যাঁ আমরা সব কাজ করি দোয়া বলি। বলছে হুজুর আপনি বলেন তো দেখি বিড়ি খাওয়ার দোয়া কি, বিড়ি খেতে গেলে কি দোয়া পড়তে হয়? হুজুর তখন সে তাহাকিক করে সে বললো আমি যতদিন মাদ্রাসায় পড়েছি বিড়ি খাওয়ার দোয়া কোনোদিন আমি শিখি নাই, তবে সে বানিয়ে একটা বলে দিল যে আল্লামা বারেক লানা ফিমা বিড়ি টানা। নাউজুবিল্লাহি মিন যালিক। বলছে হুজুর যদি সিগারেট খায় তা বলে আল্লামা বারেক লানা ফিমা সিগারেট টানা। বলছে হুজুর যদি তাড়ি খায় গাঁজা খায় তাহলে কি বলতে হবে? আল্লামা বারেক লানা ফিমা গাঁজা টানা ও তাড়ি টানা। সম্মানিত সুধী, ঈমান থাকবে না, নামাজ পড়ছেন আপনি, আপনার শরীর দিয়ে পাটা পাটা গন্ধ বাইর হচ্ছে, কেন আপনি ওগুলো খান? ওগুলো খেলে তো শরীর ক্ষতি হয়, ওগুলো তো ক্যান্সারের কারক নেশাদার দ্রব্য। প্যাকেটের উপরে লেখা আছে ক্যান্সারের কারক নেশা, খবরদার আপনি করবেন না, নেশা আপনি খাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে তো কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন। At first price before Allah, who is the Holy Quran, Allah Rabbul Alamin পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নামাল খামরু, মদ হারাম। কেমন হারাম? আপনি বলেন মাওলানা সাহেব এক সময় তো মদকে হালাল করা হয়েছিল, কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মদকে তিনি হারাম করেছেন। মদকে হারাম করলেন যখন এই আয়াত নাজিল হলো, মক্কার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আজকে যদি তোমরা কেউ মদ খাও তাহলে তোমাদের পিঠের চামড়াকে তুলে ফেলা হবে। দামি দামি মদের এইভাবে ডাবরের উপরে লাত মারলো সবাই, মদের বন্যা বয়ে গেছে। আজকে সে মদ উঠেছে যে না, ওঠেনি। আজকে এই জাতি কি করে পরিবর্তন হবে? যে কি করে পরিবর্তন হবে? সারা রাত জুয়া খেলেছে, তাস পিটেছে, রাত 12টার সময় এসে বলছে ও মা দরজা খোলো, এখন বউকে মা বলে ডাকছে। আসে না এমন মানুষ, মানে এমন নেশা ভানে পড়ে আছে, দরজা খুলছে বলছে মা 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 দরজা খোলো, মানে বউকে মা বলে ডাকছে, একেবারে শেষ হয়ে গেছে। সম্মানিত বাপজিরা আমার বলতে চাইছিলাম এই কথায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো। যখন দেখবে একজন কিংবা উভয় দুইজন বার্ধক্যপূর্ণ হয়ে গেছে, তখন তোমরা তাদের প্রতি উপশব্দ করো না, তাদের প্রতি তুমি নম্র ভদ্র ব্যবহার করো। এ বিষয়ে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর ব্যক্তির সম্মুখে রহমতের নজরে তাকাবেন না। সে 3 শ্রেণীর ব্যক্তি কারা? বিশ্বনবী বলেন সালাসাতুল লা ইনদুরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে 3 শ্রেণীর ব্যক্তির সম্মুখে রহমতের নজরে তাকাবে না। এক নম্বর হচ্ছে আল মান্নান, যারা প্রতিনিয়ত খোঁটা দিয়ে বেড়ায়। মসজিদে অমুক জিনিস দিয়েছে, মসজিদে টাইলস দিয়েছে, মাদ্রাসা ছাদ ঢালাই করার জন্য 10 প্যাকেট সিমেন্ট দিয়েছে, মানুষকে সব সময় বলে বেড়ায়
বিষ্ণুই বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই খোঁটা দানকারীর সম্মুখে কাল কিয়ামতের দিনে রহমতের নজরে তাকাবে না। আর আপনার কিংবা আমার সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমতের নজরে না তাকায় তাহলে হৃদয় কি ভরবে? হৃদয় ভরবে না, ভরবে না। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুদমিনুল খামর, যারা প্রতিনিয়ত মদ বা মেরুচিনা হিরোইন ড্রাগ সেবন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম কাল কিয়ামতের দিনে আমি তার সম্মুখে রহমতের নজরে তাকাবো না। তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে আলুকুল ওয়ালিদাইন, পিতা মাতাকে পাওয়ার পরেও তাকে সম্মান করলো না, ভালোবাসলো না, তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের নজরে তাকাবে না। আপনাকে বলি, এবার খুব সুন্দর একটা এক্সাম্পল দেবো, যে কথাটা বলতে চাইছিলাম কাছে টেনে নিয়ে এলাম। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 100 ভাগ রহমত আছে। এই 100 ভাগ রহমত তিনি তেনার কাছে 99 ভাগ রহমত রেখে দিয়ে গোটা জীবের মধ্যে 1 ভাগ রহমতকে তিনি বিলিয়ে দিয়েছেন। 1 ভাগ রহমতের কত মায়া দেখবেন, আপনাকে বলি বোঝাই, শোনেন। 1 ভাগ রহমতের মায়া হচ্ছে যে একটা মুরগি যখন মা হয়, একটা মুরগি যখন মা হয়, এই মা হওয়ার পরে সে তার ছানাগুলোকে যখন রাস্তায় চড়াতে থাকে, রাস্তায় চড়াতে চড়াতে যখন দেখছে যে আকাশের পানি জমিনে বর্ষণ হচ্ছে, এমন অবস্থায় মা মুরগি তার ডানাগুলোকে এইভাবে খেলিয়ে দিয়ে মুখে আওয়াজ করে তার সন্তানগুলোকে ডাকে যে বাবা এসো এসো, আমার এই বাহুতলাতে চলে এসো। কারণ আস্তে আস্তে এই বাহুতলাতে বাচ্চাগুলোকে যখন ডাকলো, ডাকার পরে যখন বাচ্চাগুলো সব চলে এসেছে, মা তখন এইভাবে আস্তে আস্তে তার বাহুটাকে গুটিয়ে দেয়, জানে আমার সন্তান যেন না ভেজে, আমি ভিজে ভিজবো। মা বলছে কলিজার টুকরা নয়নের পুতনি সন্তান আমার, আমি তোমাদের জন্য ওই মালদা টাউন থেকে কেসিপালের ছাতা আনতে পারি নাই, এটাই হচ্ছে তোমাদের জন্য ছাতা। তাহলে 1 ভাগ রহমত কেমন কাজ করছে দেখেন। ছোট্ট শিশু সন্তান, যার নাম আব্দুর রহমান, বয়স তার 7-8 মাস, মা কোলে ধরে রেখেছে, বাপ ড্রাইভিং করছে, বাইক ড্রাইভিং করছে। এমন অবস্থায় আপনার মালদা হাই রোডে যাচ্ছে, সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটার পরে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করার ফলে মায়ের মাথার খুলিটা উল্টে গেছে। তারপরে ছোট আব্দুর রহমান 7-8 মাসের ছেলে, তাকে সেই পর্যন্ত এইভাবে বুকে জড়িয়ে ধরে রেখেছে। মায়ের মাথার মগজ দেখতে পাওয়া যাচ্ছে, তারপরেও কিন্তু বলছে যে আমি মরে যাব, কিন্তু আমার বংশের প্রদীপ আব্দুর রহমান মরে না যায়। কত মায়া দেখে, এটা 1 ভাগ রহমত কাজ করছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম আমি কালকে আমাদের 3 শ্রেণীর ব্যক্তির সম্মুখে রহমতের নজরে তাকাবো না। তার মধ্যে আল হুকুকুল ওয়ালিদাইন, যারা পিতামাতাকে পাওয়ার পরেও সম্মান করলো না, পিতামাতাকে ভালোবাসলো না, পিতামাতাকে স্নেহ করলো না, সেই পিতামাতাকে তোমরা মাজলুমভাবে অত্যাচার করো না। আহা, আজকে যাদের মা নাই আপনি বলেন, মা বলে আপনি কি ডাকতে পাচ্ছেন? না। মা যাদের কবরের মধ্যে চলে গেছে, 20 বছর হয়ে গেছে, মা বলে আপনি ডাকতে পান না, কিন্তু সেই মা আপনার জন্য একটা অমূল্য নিয়ামত ছিল। নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে, নিজে না পরে আপনাকে পরিয়েছে। আর সেই মা শীতের সময় একবার কাঁথায় পেশাব পায়খানা ফিরেছ, কাঁথা নোংরা হয়ে গেছে, লেপে পেশাব পায়খানা ফিরেছ, লেপটা নোংরা হয়ে গেছে। তারপর আবার মা কি করে, তার শাড়ির আঁচল দিয়ে কম্বল বানিয়ে তোমাকে এইভাবে বুকে জড়িয়ে ধরে রেখেছে। মায়ের সারা রাত ঠান্ডা লেগেছে, কিন্তু সন্তানকে 1 মুহূর্তের জন্য ঠান্ডা লাগতে দেয় না। কবি কি বলছে, আমার মায়ের আঁচল শীতের কম্বল, আমার মায়ের আঁচল শীতের কম্বল,
তবু তো দুঃখ সয়ে না। আমার মায়ের জুতা আসমানের ছাতা, মাথাতে তাপ তবু লাগবে না। সম্মানিত বাপজিরা আমার, বলতে চাইছিলাম এ কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা তোমার পিতামাতাকে ইহসান করো, পিতামাতাকে ভালোবাসো, পিতামাতাকে যত্ন করো। সম্মানিত বাপজিরা আমার, পিতামাতাকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আমি আপনাকে একটা জ্বলন্ত প্রমাণ দিই, সেটা হলো এই যে বলেন আপনার পিতামাতা 20 বছর হয়ে গেছে মারা গেছে, আপনি মা বলে ডাকতে পাচ্ছেন না, আপনার কি মনে কষ্ট হয় না? যে কষ্ট হয়। আর যাদের পিতামাতা বর্তমানে বেঁচে আছে তারা কি মা বলে ডাকতে পারে না? তারা মাজলুম ভাবে অত্যাচার করে। সম্মানিত শুধু তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খবরদার, তোমার পিতার থেকে তোমার মায়ের 3 গুণ মর্যাদা বেশি। সাহাবা একরামরা প্রশ্ন করলেন, রাসূল খেদমত করবে কার? বিশ্বনবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ে। দ্বিতীয়বার বললেন, রাসূল খেদমত করবে কার? বিশ্বনবী বললেন, সুম্মা মান, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। তৃতীয়বার বললেন, রাসূল খেদমত করবে কার? বিশ্বনবী বললেন, সুম্মা মান, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। কারণ হলো এটা যে চতুর্থবার প্রশ্ন করলেন, রাসূল খেদমত করবে কার? বিশ্বনবী বললেন, ক্বালা আবুকা, তোমার পিতার থেকে তোমার মাতার 3 গুণ মর্যাদা বেশি দেওয়া হয়েছে। কারণ মাতা হচ্ছে ধৈর্যশীলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিআলিদাইহি, আমি মানুষকে হুকুম দিয়েছি, বিআলিদাইহি হামালাতু উম্মুহু, তার পিতামাতাকে সম্মান করবে, পিতামাতাকে ভালোবাসবে। তার কারণ হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার পিতামাতা 1 দিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করে রেখেছে। সন্তান যখন পেটের ভেতরে আস্তে আস্তে বড় হচ্ছে, এই সন্তান কখনো পেটের ভিতরে লাথি মেরেছে মায়ের, আহা, মা ব্যথা বেদনা সহ্য করতে না পেরে দেওয়ালে হেলান দিয়ে আড়ালে কাঁদতে থাকে আর বলে, আব্দুর রহমান, আমাকে এইভাবে পেটে আর লাথি মারিস না, গুঁথা মারিস না। সম্মানিত বাপজিরা আমার, এরপর আবার সকাল হলো। সকাল হওয়ার পরে রান্না বান্নার জন্য মা রেডি হলেন, রান্না বান্না খাবার তৈরি করলেন। খাবার তৈরি করার পরে তিনি খাবারগুলো কিছু মাঠে পাঠিয়ে দিলেন। মনীষ হয়েছে, মাঠে লোকজন হয়েছে, তাদেরকে খাবার পাঠিয়ে দিলেন। খাবার পাঠিয়ে দেওয়ার পরে মা সর্বশেষে খাবারের প্লেটটা নিয়ে যখন সামনে বসেছে, আবার সন্তান যেন পেটে লাথি মেরেছে, গোতা মেরেছে। মা ব্যথা বেদনা সহ্য করতে না পেরে ভাতের প্লেটটা সামনের দিকে সরিয়ে দিয়ে মা দেওয়ালে হেলান দিয়ে কাঁদতে থাকে, বলছে, বেটা, আমাকে এইভাবে আর তোরা পেটে লাথি মারিস না, আমি সহ্য করতে পারি না। এই মা যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, সন্তান প্রসব হবে, মায়ের এক একটা পেন, এক একটা যন্ত্রণা মৃত্যুর কোণাতে যেন পৌঁছে দেয়। সংসারের সমস্ত চাবিগুলোকে নিয়ে স্বামীকে দিয়ে দেয়, বলে, প্রিয়তমা, প্রিয়তমা, তুমি এই চাবিগুলো রেখে দাও, না জানি আমি এই সন্তান প্রসব হতে গিয়ে আমি চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়ে নেব, আমি হয়তো আর বাঁচবো না। মায়ের এক একটা পেন, এক একটা ব্যথা, এক একটা বেদনা যেন মৃত্যুর কোণাতে পৌঁছে দেয়, কিন্তু তারপরে শেষে যেন বাচ্চা প্রসব হয়। মা একেবারে জিহাদের ময়দানের মতো রক্তেই রক্তাক্ত হয়ে যায়। সম্মানিত সুধী, বলতে চাইছিলাম এ কথাই যে মা এত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, আজকে সেই মাকে কিভাবে আপনি অত্যাচার করেন, কিভাবে নিজে সুন্দর এয়ার কন্ডিশন রুমে বাস করে পিতামাতাকে গোহাল করে রাখেন, অসম্ভব।
এটা কখনো হতে পারে না। সম্মানিত সুধী, বলা বাহুল্য বিষয় হলো এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা তোমার পিতামাতাকে স্নেহ করো, পিতামাতাকে ভালোবাসো, পিতামাতাকে ইহসান করো। আজকে যে পিতামাতাগুলো নাই, কঠিন কবরের মধ্যে চলে গেছে, তারা নেকির ভিখারি, নেকির কাঙাল হয়ে গেছে, সেই পিতামাতার জন্য আপনি কি করেছেন বলে? আপনি কি করেছেন? কিছুই আপনি করেননি। এই পৃথিবীর একটা বাস্তব চিত্র আপনাকে দেখায়। আচ্ছা, এই যে বাপজি আপনি উঠে আসেন তো, এই যে চাদর গায়ে, বাপজি আপনি উঠে আসেন তো, এদিকে আপনি উঠে আসেন 1 মিনিট। পৃথিবী কি জিনিস আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি উঠে আসেন। আপনি ভয় নাই, গায়ে চাদর পরে আছেন, আসেন সামনে। হ্যাঁ আপনি আসেন, আপনি সামনে দিকে আসেন, ভালো করে লক্ষ্য করুন আমি যেটা বোঝাতে চাই। আসেন সামনের দিকে আসেন। পৃথিবী কি আপনাকে একটু বোঝায়, না হলে আপনি বুঝতে পারছেন না, দুনিয়ার মোহে পড়ে আছেন, দিনকে বেমালুম ভুলে গেছেন। আপনার বয়স কত বাপজি? 62 বছর। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আচ্ছা, আপনার পিতা মারা গেছে কতদিন হলো? 18 বছর আপনার পিতা মারা গেছে। আচ্ছা, এই কবরস্থানে কবরস্থ করা হয়েছে এই গ্রামে। 18 বছরে আপনি কয়দিন গেছেন পিতামাতার কবরে গিয়ে দোয়া করেছেন? আপনাকে ছোট করার জন্য নয়, জাতিকে একটা মেসেজ পাঠাতে চাই আমি। এই 18 বছরে আপনি কদিন গেছেন কবরস্থানে পিতামাতার জন্য দোয়া করেছেন? বাড়ির পাশেই আছে। 18 বছরে প্রত্যেক দিন যান নাকি? হ্যাঁ, বাড়ির পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি দোয়া করেন, জান তো? আচ্ছা মাশাআল্লাহ, আপনি বসেন। তো আমি যেটা বলতে চাইছিলাম, পিতামাতা 18 বছর 20 বছর হয়ে গেছে। আমি একটা জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে ঠিক এরকম ভাবে একটা বাপজিকে তুলে ধরেছিলাম। বলল আমার পিতা মারা গেছে 30 বছর। তো 30 বছর মারা যাওয়ার পরে তারপরেও একবারও 30 দিনও তার সময় হলো না যে পিতা মাতার কবরে গিয়ে দোয়া করি। হাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে, أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতামাতা যেভাবে স্নেহ করে লালন পালন করেছে, নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, নিজে না পড়ে তোমাকে পড়িয়েছে আল্লাহ, সেই পিতামাতা আজকে কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ, সেই পিতামাতাকে তুমি আদর করে স্নেহ করে তাকে তুমি লালন পালন করো। সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে শুধু পড়ছিল তোমাকে মা। সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে শুধু পড়ছিল তোমাকে মা। কোথায় আছো, কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না মা। মা, যখনই মনে পড়ে তোমার কথা, কান্নার লোটে বিরহ ব্যথা। এত ডাকি তবু কেন সাড়া দাও না মা। ও মা, ও মা। সম্মানিত বাপজিরা আমার, পিতামাতা বেঁচে থাকলেও তাকে খেদমত করা যায়, পিতামাতা মারা গেলেও তাকে খেদমত করা যায়। কিভাবে আপনি খেদমত করবেন আপনাকে বলি। ওয়ার্ল্ড পৃথিবী শাসন করেছে প্রেসিডেন্ট উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমরের একটি ছেলে ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর। এই আব্দুল্লাহ বিন ওমর একদিন রাস্তায় দাঁড়িয়ে আছেন। এই আব্দুল্লাহ বিন ওমর একটা রাখালকে বলছে, রাখাল তোমার পিতার নাম কি? অমুক। বলছে জি হ্যাঁ, আমার পিতার নাম অমুক। এই কথা শোনার সাথে সাথে প্রেসিডেন্ট উমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বিন ওমর সাথে সাথে মাথার পাগড়িটা খুলে ওই বালকটিকে দিয়ে দিলে। এরপর
হাতে একটা উট ছিল, উটের লাগাম সমেত ওই বালকটিকে দিয়ে দিলেন। বালককে দিয়ে বললেন, ওহে বালক, আমার পিতা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার পিতার জন্য, আমার পিতা আপনার পিতার সাথে বন্ধুত্ব ছিল, আমার পিতার জন্য এই হাদিয়াটা দিয়ে দিলাম, আপনার পিতাকে গিয়ে দিবে, আমার পিতার জন্য যেন দোয়া করে দেয়। আহা, আজকে চাচা বেঁচে আছে, চাচার সাথে কোনো মিল নাই, বাপ মারা গেছে, চাচা ভাইপুর সাথে মিল নাই, এমন অশান্তিতে জড়িয়ে পড়েছে যে অশান্তি কি না, জমি জায়গালে মারামারি, ফিতনা, ফাসাদ আছে কি নাই বলেন? আমাদের ওইদিকে আছে, উত্তর চব্বিশ পরগনা পাড়ার সাথে, এখানে জমি জায়গালে মারামারি আছে? আছে? কথা হচ্ছে আছে। দেখেন, কথা হচ্ছে চাচা ভাইপোর সাথে মিল নাই, একটাই বিষয়, জমি জায়গালে বিবাদ। কেন আপনি জানেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি অপরের অর্ধ হাত জায়গা দখল করে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার গলাতে 7 তবুক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে। হাদিসটা কি? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم قال من سلم قيد صبر من العرض تبكه من سبي عرض متفق عليه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال من سلم قيد صبر من العرض, কেউ যদি জবরদস্তি করে অপরের অর্ধ হাত জায়গা দখল করে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুবকাহু মিন সাবি আরদিন, তার গলাতে 7 তবুক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে। লিল্লাহি তাকবীর। 7 তবুক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে। অর্ধ হাত জায়গার শাস্তি 7 তবুক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া। এখন বলেন, যারা বিঘাকে বিঘা সম্পত্তি দখল করেছে, তাহলে তাদের গলাতে কত তবুক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে? আপনাকে একটা এক্সাম্পল দিই, সেটা হলো এই যে 10 কেজি ওজনের লোহার বাটখারা নেবেন, 10 কেজি ওজনের লোহার বাটখারা নেবেন, মোটা একটা রশি দিয়ে মালা তৈরি করবেন। মালা তৈরি করার পরে ওই 10টা লোহার বাটখারার মালা আপনি গলাতে 10 মিনিট রাখবেন। আচ্ছা, রাখতে পারবেন? কেউ রাখতে পারবেন না? কেন রাখতে পারবেন না? আরে 10 100 কেজি লোহার বাটখারা মালা আপনি গলাতে 10 মিনিট রাখতে পারবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা মান জালামা কায়দা সিবরি মিনাল আরদি তুবকাহু মিন সাবি আরদিন মুত্তাফাকুন আলাইহি, কেউ যদি অপরের অর্ধ হাত জায়গা দখল করে নেয়, তাহলে তার গলাতে 7 তবুক জমিনকে মালা করে ঝুলিয়ে দেওয়া হবে। এবার এ প্রসঙ্গে কবি কি বলছে দেখেন, হায় রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কতকাল, হায় রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কতকাল, ভাই ভাই মারামারি কেন করো আব্দুল বারি, একটা জমির তরে ভাইয়ের মাথায় লাঠি পড়ে, একটা জমির তরে ভাইয়ের মাথায় লাঠি পড়ে, মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতকাল, অবুঝ হয়ে থাকবি কতকাল। আজ ভাঙিল বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল, আজ ভাঙিল বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল, এমনি করে ভাঙবে রে তোর, এমনি করে ভাঙবে রে তোর বুকেরি পাঞ্জর রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবি কতকাল, অবুঝ হয়ে থাকবি কতকাল। সম্মানিত বাপজিরা, আমার প্রেসিডেন্ট উমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বিন ওমর বলছে, ওহে বালক শোনো, তোমার পিতার সাথে আমার পিতার বন্ধুত্ব ছিল, অতএব এই মাথার পাগড়ি আর উটের লাগাম দিলাম, এখনই তুমি তোমার পিতাকে এগিয়ে দিয়ে দাও, আমি আব্দুল্লাহ বিন ওমরের জন্য যেন দোয়া করে দেয়। পিতামাতা মারা গেলেও এইভাবে খেদমত করা যায়। এবারে আসেন আরেকটা হাদিস আপনাকে শোনাই, সেটা হলো এই একজন সাহাবী
ক্রন্দনরত অবস্থায় চোখ দিয়ে পানি পড়ছে। বাড়িতে এলেন, বাড়িতে এসে তিনি মা মা বলে ডাক দিলেন, মায়ের কণ্ঠস্বর শুনতে পেলেন না। সাহাবীটা বিশ্ব নবীর কাছে গেলেন, বিশ্ব নবীর কাছে গিয়ে বলছে, আনা গাইবু উম্মি আনা মাতাত, ঠিক আছে, আনা গাইবুন উম্মি আনা মাতাত। ইয়া রাসূলুল্লাহ, আমি বিদেশে ছিলাম, সফরে ছিলাম, বাড়িতে এসে মা মা বলে ডাক দিলাম, মায়ের কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তুমি কি বলতে চাও বলো। সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিদেশে ছিলাম, আমার মা মারা গেছে, বাড়িতে এসে মা মা বলে ডাক দিলাম, মায়ের কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি তোমার মায়ের জন্য দান করো, সাদকায়ে জারিয়া করো। সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মিহরাব নামক খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগান যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে দিই, তাহলে আমার পিতামাতা কি জান্নাত চলে যাবে? আল্লাহ রাসূল বললেন, জি হ্যাঁ। তিনি এই কথা শুনে সাথে সাথে দৌড়ে বাড়ি গেলেন, একবারের জন্য বিচলিত হন নাই, সাথে সাথে মিহরাব নামক খেজুরের বাগানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে দিলেন। সম্মানিত বাপজিরা আমার, মায়েরা আমার, কে আছেন এখানে? সামনে অনেক বাপজিরাও বসে আছেন, পর্দার অন্তরালী মা আছেন। আমি সকলের কাছে এই মাদ্রাসার বিল্ডিং এর জন্য 100 ব্যাগ সিমেন্ট চাইলাম, 100 ব্যাগ সিমেন্ট। এদিকে পুরুষদের কাছে চাইছে 50 ব্যাগ সিমেন্ট। কেউ আপনারা চলে যাবেন না, বসেন, কেউ চলে যাবেন না, এখনো মূল্যবান কথা আছে। এখানে যতগুলো পুরুষ আছে, এই পুরুষদের মধ্যে আমি 50 ব্যাগ সিমেন্ট চাইছি, আর মায়েদের কাছে 50 ব্যাগ সিমেন্ট চাইছে। আপনারা হয়তো এটাও ভাবতে পারেন যে 100 ব্যাগ সিমেন্ট আমি নিজে একা দিতে পারবো। মৃত্যুর আগে আগে আপনাকে দান করতে হবে, যে মৃত্যুর আগে দান করতে হবে। মরে গেলে যে আপনি ভাবছেন যে আমার জন্যে দান করবে, এটা ভ্রান্ত আকীদা, কখনোই নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওই সমস্ত দানীরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে, এবার আপনি শোনেন, তাদের উদাহরণ হচ্ছে একটা শস্যা বীজের ন্যায়। একটা শস্যা বীজ জমিনে রোপণ করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা শস্যা বীজ থেকে দেন 7টা শীষ, আর এক একটা শীষে আল্লাহ রাব্বুল আলামিন দেন 100টা করে ফল। তাহলে 7টা শীষে কতটা ফল হবে? 700টা ফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। সম্মানিত বাপজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যারা দান করে, তাদের উদাহরণটা হচ্ছে একটা শস্য বীজের ন্যায়। একটা শস্য বীজ জমিনে রোপণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দেন 7টা শীষ, আর এক একটা শীষে আল্লাহ রাব্বুল আলামিন দেন 100টা করে ফল। তাহলে 700টা শীষে হবে 700টা ফল। এবার আপনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে ভালোবাসে, তাহলে কতগুলো মাল দেবে আপনি জানেন না? কতগুলো মাল হবে আপনি জানেন না। কথা হলো, আপনি বিল্ডিং, বালাখানা, অট্টালিকা সব আপনার পড়ে থাকবে, কিছুই নিয়ে যেতে পারবেন না। কেবলমাত্র পৃথিবী থেকে আপনি 3 হাত কাপড় নিয়ে আপনাকে কবরে যেতে হবে। বনি আদমের সন্তান এতই লোভী, এতই লোভী, সে ভাবে যে 5 বিঘা জমি আছে, কি করে আরো 10 বিঘা হবে? একতলা বিল্ডিং আছে, কি করে 2 তলা বিল্ডিং হবে? আপনার 2টা 4 চাকার গাড়ি আছে, আরো 4টে 4 চাকা কি করে হবে? এদিকে ভাইরা আমার, একটা ওড়না নিয়ে যান বাপজিদের কাছে, মায়েদের কাছে ওড়না নিয়ে যান। ওড়না আছে? মাথার ওড়না থাকলে নিয়ে যান। আমি মূল্যবান কথা বলছি, আপনারা শোনেন। ওড়না থাকলে ওড়না নিয়ে যান। সম্মানিত বাপজিরা আমার, বিশ্বনবী
নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিন মিন যামিন, মানে আদমের সন্তানকে যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গোটা পৃথিবী ভরা যদি সোনা দেওয়া হয়, বলবে আরেকটা পৃথিবী ভরা সোনা দেওয়া হলে আমার পেট ভরতো। এই ওটাই, আরেকটা পৃথিবী ভরা যদি সোনা দেওয়া হয়, বলবে আরেকটা পৃথিবী ভরা সোনা দেওয়া হলে আমার পেট ভরতো। বিশ্বনবী বলেন, ওয়ালা যাওফা লি ইবনি আদমা ইল্লা তুরাব, মানে আদমের সন্তানের তখনই পেট ভরবে যখন সে 3.5 হাত কবরের মধ্যে চলে যাবে। তার বুকের উপরে বাঁশ চাপা দেওয়া হবে, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 মুষ্টি মাটি দিয়ে তার পেট ভরে যাবে। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদেরই পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কয় যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি আয়না দোলা দায় সাজায়া তারে জনমের লাগিয়া। এ বাড়ির লগে করলা তুমি এত মারামারি, মামলা মোকদ্দমা কইরা চন্ডীপুর ঠিকাদার পক্ষ থেকে 50,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ লিল্লাহে তাকবীর। উত্তর চণ্ডীপুর থেকে একজন ঠিকাদার, তিনি দিয়েছেন 50,000 টাকা। ঠিকাদার পক্ষ থেকে, ওদের ইউনিয়ন, ঠিকাদারের পক্ষ থেকে ওদের ইউনিয়ন দিয়েছে 50,000 টাকা। দেখছেন, হ্যাঁ, এরা চুপ করে বসেছিল যে তাহেরি সাহেব কখন আসবে তখন আমি দেব। যে রেজাউল হুন্ডা শোরুম টিভিএস, দুটো শোরুমের মালিক, 5,000 টাকা দিয়েছেন। আচ্ছা, এখানে রেজাউল নাই, আর রেজাউল হুন্ডা আর শোরুমের মালিক টিভিএস, উনি দিয়েছেন 5,000 টাকা। তাহলে 55 তো হয়ে গেল। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। আসুন, আর মাসুদের মা, মাসুদের মায়ের নামে 1,000 টাকা দিয়েছে। মাসুদের মায়ের নামে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো না। আমি দোয়া করছি এখনই। আসুন, আপনারা এমন সময় আমাকে পেয়েছেন যে দুটো কথা বলবো, সে সময়টুকু নাই। আপনাদেরও তাড়াহুড়া, আর আমি কি বলবো আমার নিজেকেও তো ভালো লাগে না। তো যেটা বলতে চাইছিলাম, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদেরই পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলেন? এ বাড়ির লগে করলা তুমি এত মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা যে করি, আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সবকিছু ছাড়িয়া, মসজিদেরই পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদেরই পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া। আপনার হৃদয়টা কাঁদছে কি কাঁদছে না বলেন? মানুষ কোথা থেকে আসে আর কোথা থেকে চলে যায়। আজ থেকে 100 বছর পিছিয়ে এই গ্রামে আপনার কোনো অস্তিত্ব ছিল না। 100 বছর পরে রামুসের 5 বস্তা সিমেন্ট, সাদ্দাম হোসেন 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আসুন চটচট করে 100 বস্তা বলেছি, আজকে উঠবো ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য। আসুন, এরকম সাদ্দাম ভাই 5 কুড়ি আর 19 জন লোক পেলে 100 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বলতে চাইছিলাম, আপনি আপনার 100 বছর পিছিয়ে এই গ্রামে কোনো অস্তিত্ব ছিল না। 100 বছর পরে এই গ্রামে কোনো অস্তিত্ব আপনার থাকবে না। আপনি যখন এসেছিলেন তার নির্দিষ্ট ডেট ছিল, তার নির্দিষ্ট তারিখ ছিল, নির্দিষ্ট বার ছিল, নির্দিষ্ট টাইম ছিল। এবার যখন পৃথিবী ছেড়ে যাবেন এর কোনো নির্দিষ্ট তারিখ নেই। তাই কবি কি বলছে জানেন? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিলা, নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ায় আসিয়া। ঠিক কিনা বলেন? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিলা, নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে,
সেই ছেলেরাই গোসল দিবে মশারি টাঙিয়া, মসজিদেরই পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদেরই পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া। সম্মানিত বাপজিরা আমার, কিছুই থাকবে না, সবই আপনার পড়ে থাকবে। মাশাআল্লাহ, এজাজুল 10 ব্যাগ মৃত্যু বাবার নামে সিমেন্ট দিয়েছে, দোয়া করে দিতে বলছে। আসুন আমি প্রথমে দোয়া করি, আপনারা দোয়াতে শরীক হন, তবে হাত তুলবেন না, আমিন আমিন বলবেন। হাজি চলে যাচ্ছেন, ভালো লাগছে না নাকি? আমিন, আল্লাহুম্মা আমিন। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি রাব্বুল আলামিন ওয়া লাহুল কিবরিয়া ওয়া ফিস সামাওয়াতি ওয়াল আজিজুল হাকীম। আচ্ছা, 5 ব্যাগ সিমেন্ট নিয়ে দিল আবার। মৃত্যু বাবার নামে 5 ব্যাগ সিমেন্ট। ক ব্যাগ সিমেন্ট হলো? 20 প্যাকেট তো সিমেন্ট হওয়ার কথা মনে হয় না, 20 না 25? 20। আচ্ছা 20, আর বাকি থাকলো 80 প্যাকেট। চটচট করে আসুন, আপনার টাকা যারা দেননি আপনারা দিয়ে যান। আগো মায়েরা আমার, আপনাকে বলি যে এর আগে ছিল আপনার রাহেমি সাহেব, আফজাল হোসেন ইসলাহি সাহেব, কানের ফুল খুলে দিয়ে দিয়েছেন, হাড় খুলে দিয়ে দিয়েছেন, নাকের ফুল খুলে দিয়ে দিয়েছেন। তাহেরির বেলাতে এত হিংসা কেন আপনাদের? যে আরে আমি তো মনে হয় সব থেকে দূর থেকে এসেছি নাকি বলেন? এই বক্তাগুলো কাছে সব সময় পাবেন, আমাকে কি পাবেন? আমি তো অনেক দূর থেকে এসেছি। তাই মুসাফিরের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়। তাই আসুন আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়ালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি রাব্বুল আলামিন ওয়া লাহুল কিবরিয়া ওয়া ফিস সামাওয়াতি ওয়াল আজিজুল হাকীম। ربنا ظلمنا أنفسنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وعرش الملك ও জমিনের মালিক আল্লাহ। মোটরসাইকেল শোরুম ওয়ালা ভাই, তিনি দিয়েছেন টাকা মাদ্রাসাতে 10,000 টাকা, 5,000 টাকা। ঠিকাদার ভাই তিনি দিয়েছেন 50,000 টাকা, আবার কেউ দিচ্ছেন 500 টাকা, কেউ দিয়েছেন 1000 টাকা, কেউ ইজাজুল নামে মা বাপের নামে দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ, পিতামাতার কথা মনে পড়ে গেছে। তাহিরের কাছে বক্তব্য শুনে পিতামাতা কঠিন কবরের মধ্যে চলে গেছে। আল্লাহ, না জানি কেমন হালাতে আছে জানি না বাবু, যদি কোনো মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে থাকে আল্লাহ, সেই মুসিবতকে তুমি উদ্ধার করে দাও। আল্লাহ, সেই কবরের মধ্যে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। প্রভুদয় আল্লাহ, সেই কবরকে তুমি নূরুন আলা নূর বানিয়ে দাও। এ যত দূর চাই যাহা চোখেরই নজর, আর প্রশস্ত করিয়া দিও তাহারি কবর। ওগো আল্লাহ বারি তাআলা করিম রব্বানা, মাফ করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। ওগো আল্লাহ বারি তাআলা করিম রব্বুল, মাফ করে দিও আল্লাহ জিন্দেগির ভুল। যেই দিন আসিবে সূর্য মাথার উপরে, রক্ষা করে নিও আল্লাহ ইহকাল পরতে। আরশের নিচে আল্লাহ ছায়া নবী নিবে, আরশের নিচে আল্লাহ ছায়া করে দিবি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাহেরে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাহেরে দুনিয়াতে। লিল্লাহে তাকবীর। চোখেরই পল কে তুমি হতে পারো লাশ। মায়েরা আমার, চটপট চলে আসেন। এখনো যারা বাকি আছেন 100 ব্যাগ সিমেন্ট বলেছি, এবং টাকা যাদের বাকি আছে দিয়ে যান। টাকা বাকি থাকলে আপনারা দিয়ে যান।
এখন 20 প্যাকেট সিমেন্ট হয়েছে আর 80 প্যাকেট সিমেন্ট বাকি আছে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলেন তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলেন তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া কোন যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া কোন যে রঙিন ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, ও সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারিবে না থাকিতে। বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলেন তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলেন তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে। এই গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, এ গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়। বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলেন তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলেন তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে। শেষ ছন্দ আমার কবি কি বলছে দেখেন, বড় আক্ষেপ করে বেদনার সাথে বলছে, তোমার সাথে চলতো যারা থাকতো দেবানিসি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। তোমার সাথে থাকতো যারা চলতো দিবানিসি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলেন তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলেন তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহেরে বাড়ি নাই রে দুনিয়াতে। সম্মানিত বাপজিরা আমার, মায়েরা আমার, কে আছেন এমন ব্যক্তি আর মাত্র 80 ব্যাগ সিমেন্ট লাগবে? 20 ব্যাগ কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদেরকে বেশি চাপ দিতে চাইনি। এখানে কমিটির মধ্যে অনেকে আছেন, কেউ দিতে পারবেন? আসুন, আপনার জন্য আমি মুসাফির মানুষ দোয়া করে দেবো। এখানে আছে, আসলে আমাকে তুলেছে ভাঙা মেলাতে, কি করব বলেন, যে সব তো চলে গেছে। আর আজকে আমি যখন আপনার আসছিলাম বাইক করে আপনাদের মাদ্রাসাতে, মেলাতে এত লোক, আর এসে দেখলাম জালসার ফিল্ডে কোনো লোক নাই। যে আসলে জলসার আকর্ষণীয় হয়ে গেছে মেলা।
মেলা যদি বসতে দেয় তাহলে জলসা মানায়, আর জলসা যদি দেয়, মেলা যদি বন্ধ করে দেয় তাহলে মনে হয় জলসা মানায় না, তাই না? এরা হচ্ছে খেপার দল, এরা পাগল। তাই বাংলাদেশের কবি কি বলছে জানেন? হরেক রকম পাগল দিয়া সাজাইছ মেলা, হরেক রকম পাগল দিয়া সাজাইছ মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর। সম্মানিত বাপজিরা আমার, এই মেলাতে ছেলে ঘুরছে, মেয়ে ঘুরছে, এদেরকে কে ঠেকাবে? আপনি জানেন, আপনি বসে আছেন এখানে, আপনার মেয়ে কুতুকুতি খেলছে, এই হিসাব কে দিবে বলেন? মেলা বন্ধ করতে হবে। মেলা বন্ধ না করলে আপনার প্রোগ্রাম দিবেন না, আপনার এলান করে দিবেন যে মেলা চলবে না। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে বলতে চাইছিলাম আসেন, আর 80 সিমেন্ট আছে, স্টেজের মধ্যে কেউ নাই, খাস করে দোয়া করে দিব। মুসাফির মানুষ, সেই ফজরের নামাজ পড়ে বেরিয়েছি, আর এখানে ঢুকলাম 13 ঘন্টা পর, 13-14 ঘন্টা লেগেছে আপনার এখানে আসতে। আজকে শরীরটা আমার এতই খারাপ ছিল জানেন, প্রত্যেকদিন প্রোগ্রাম করে গলায় খুব যন্ত্রণা, ব্যথা, হ্যাঁ শরীরে ব্যথা, মাথা যন্ত্রণা করছে। আমি ভাবলাম যে কি করে যাব ওখানে গিয়ে প্রোগ্রাম করব। মালদায় নেমে ডাক্তার দেখিয়ে 250 টাকার ওষুধ কিনলাম, যে ডাক্তার সাহেব আমাকে যেমন করে সুস্থ করতে হবে, না হলে প্রোগ্রাম গিয়ে মানুষকে কি জবাব দিব। হ্যাঁ, একে তো আপনারা ফেসে গেছেন, বাংলাদেশের বক্তা আসেনি, দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইছে। এখন আমি যদি এসে যদি না মেটাতে পারি আপনাদের স্বাদ, তাহলে বলবেন জালসাটাতে তো পানিতে চলে যাবেন না। প্রত্যেক প্রোগ্রামে দরদ নিয়ে কাজ করি, আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে, আমার দুর্ভাগ্য বিষয় হলো এটাই যে আমাকে তোলে সবার শেষে, যখন মানুষ ঘুমায় এইভাবে টলতে থাকে, কেউ বাড়ির দিকে মন যায় যে মানুষকে কিছু কোরআন সুন্নাহর কথা শোনাবো, এমনটি নসিব আমার হয় না। তো বলতে চাইছিলাম এই কথাই, 80 ব্যাগ সিমেন্ট বাকি আছে। কে আছেন আপনারা? 20 প্যাকেট সিমেন্ট হয়েছে, আসুন আস্তে আস্তে 1 প্যাকেট করে দেন, 2 প্যাকেট করে দেন, 40 জনে আসি। আপনারা 8 জনে 5 8 40, 1 বস্তা। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল মাতিন। কার নামে? মা বাপ মারা গেছে না? আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়ালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আজিজুল হাকীম। আব্দুল মাতিন চাচা দেখো এখানে আসিয়া আর 1 ব্যাগ সিমেন্ট দিল মাদ্রাসা লাগিয়া। রব্বুল আলামিন প্রদামে আল্লাহ আব্দুল মাতিনের চাচা আব্বা মা পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে নিয়েছে। আল্লাহ তুমি আব্দুল মাতিনের আব্বা মায়ের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন প্রদামে আল্লাহ তুমি আব্দুল মাতিনের আব্বা এবং মায়েকে জান্নাতের সর্বোত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস রিজার্ভ করে রেখেছি। আব্দুল মাতিন সাহেব ভালো কাজ করেছেন, পিতা মাতার নামে 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। মাতিন চাচা আমার, ও আব্দুল মাতিন চাচা, পিতার নামে 1 বস্তা, মাতার নামে 1 বস্তা দিয়ে দেন। আল্লাহ তুমি আব্দুল মাতিন চাচার আব্বা মায়ের সাগিরা কাবিরা জাহিরি বাতিনি রাতের আধারে দিনের আলোতে যতগুলো গুনাহ করেছে মাবুদ তুমি নিজ মনে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন প্রভুদামে আল্লাহ যত গুনাহ করেছে মাবুদ, এই 2 বস্তা সিমেন্টের বিনিময়ে তার সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। হে করিম তবু নাম রহমানুর রহিম, এ বিরাট মহান, এ অনন্ত অসীম, পাপীর উপর তুমি লইয়া মাথাই তবু নাই সকাতরে ডাকি হে তুমি। হে করিম তবু নাম পাকরা পানা, মাফ করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ, কাতরে তোমার কাছে করি হে মিনতি। আপনি দিলেন নাম? আবু সুফিয়ান। মা শিক্ষক, এ বাবু এদিকে
এদিকে এসো। মাদ্রাসার শিক্ষক তুমি, আর এক 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 বস্তা করে দাও, তুমি পরে দিয়ে দেবো টাকা, 2 ব্যাগ করে, ঠিক আছে? হ্যাঁ আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়ালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি রাব্বুল আলামিন ওয়া লাহুল কিবরিয়া রাব্বিস সামাওয়াতি ওয়াল আজিজুল হাকীম। আরশাদ আলী 5 ব্যাগ সিমেন্ট পাঠালো। আরশাদ আলী 5 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ। দেখছেন, আমি সন্ধ্যা থেকে দেখছি আপনাদের যতগুলো হ্যাঁ 100 হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা থাকলে আমিও থাকবো, কারণ আমি মাদ্রাসার প্রধান শিক্ষক, তাই মাদ্রাসাকে বেশি ভালোবাসি। হ্যাঁ যে তো কথা হচ্ছে, আমার দুঃখ এটাই যে আপনারা এতক্ষণ ধরে বসে রেখে আমাকে একটু আগে তোলেননি কেন? এটাই সবথেকে বড় দুঃখ। জাতিকে কিছু কথা দিব এবং কিছু কথা শোনাবো। তো আসুন, মাদ্রাসার ছাত্র তিনি দিয়েছেন পিতামাতার নামে 500 টাকা, 2 ব্যাগ সিমেন্ট ওয়াদা করেছেন, পারেনি। মাদ্রাসার শিক্ষক, আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়ালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়া রাব্বিস সামাওয়াতি ওয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন প্রভুদামে আল্লাহ, এই দারসে নিজামিয়া মাদ্রাসার শিক্ষক তিনি দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। এখনো শিক্ষক আছে, এই শিক্ষকগুলো যদি 2 ব্যাগ করে সিমেন্ট দেয় অনেক কাজ হয়ে যাবে, আর এটা পিতামাতার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ, তুমি এই পিতামাতার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি তো বলেছো পবিত্র কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াত, আকফিজ লাহুমা জুনাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বিশ্বনবী বলেন, রাব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বুল আলামিন ও আরশের মালিক,